নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সিংহ রাশি নিয়ে। মার্চ মাসের 7 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ, 7 মার্চ থেকে 31 মার্চ, এই যে সময়টা, এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মূলত আমি 9টি দিক নিয়ে আলোচনা করব, 9টি প্রেক্ষাপট, 9টি দৃষ্টিভঙ্গি, 9টি ঘটনা নিয়ে আমি আলোচনা করব। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সিংহ রাশির, প্রথমে আমি ফাটকা নিয়ে আলোচনাটা করি। সিংহ রাশির ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। কেতু কি ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে সিংহ রাশির অধিপতি গ্রহকে সূর্য, রবি, সে কিন্তু কুম্ভের ঘরে বসে আছে এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, ভেরি নাইস। সেখানে কিন্তু মঙ্গল বসে আছে, ভেরি নাইস, কিন্তু সেখানে রাহুও বসে রয়েছে। তাহলে বুধাদিত্য যোগের আন্ডারে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, গ্রহণ দোষও চলে আসছে, কেননা সূর্য এবং রাহুর একত্রীকরণে গ্রহণ দোষের জায়গা। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সিংহ রাশি দ্বারা মঙ্গল কিন্তু সূর্যের সাথেই বসে রয়েছে এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 5, 6, 7, 8, 9, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9, 4 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ উচ্চস্থ শুক্র। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকার জায়গাটা মোটামুটি রয়েছে, খুব একটা যে পজিটিভ রয়েছে তা নয়, কিন্তু ফাটকার জায়গাটা রয়েছে, খারাপ নেই বা একদম নেই তা নয়, ফাটকার জায়গাটা রয়েছে। কেন মোটামুটি বললাম বা কেন একদম দারুণ রয়েছে বলতে পারলাম না, তার কারণ যেহেতু গ্রহণ দোষ সৃষ্টি হচ্ছে। গ্রহণ দোষ যখনই সৃষ্টি হয়, সূর্য এবং কেতুর একত্রীকরণে যে গ্রহণ দোষ সৃষ্টি হয় তার ইম্প্যাক্ট আলাদা। সূর্য এবং শনির একত্রীকরণে যে গ্রহণ দোষ সৃষ্টি হয় তার ইম্প্যাক্ট আলাদা। সূর্য এবং রাহুর একত্রীকরণ যে গ্রহণ দোষ সৃষ্টি হয় তার ইম্প্যাক্ট আলাদা। তাহলে এই ক্ষেত্রে যখনই সূর্য এবং রাহুর একত্রীকরণে গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে, আমিত্বের যে মানে কি বলবো, আমিত্বটা উঠে আসা, আমিত্বটা পাওয়ারফুল হয়ে যাওয়া, আইডেন্টিটি ক্রাইসিস, এর ফলে কি হবে, অ্যাডজাস্টমেন্টের জায়গা এবং জাজমেন্ট করার জায়গাটা ভুল হয়ে যাওয়ার জায়গা রয়েছে। সুতরাং ফাটকা রিলেটেড জায়গায় আমি যখন চলে যাব, তখন আমি যেটা ঠিক মনে করব সেটাই করতে শুরু করব। তার ফলে কিন্তু এই যে আমি যেই কাজটা করছি অনেক সময় কিন্তু না জেনে করব, না বুঝে করব, তার ফলে সেখানে 100% পজিটিভ রেজাল্ট কিন্তু আমি পাবো না। তার জন্য ফাটকার জায়গাটা কিন্তু অ্যাভারেজ, তবে খারাপ নেই। আবার বলছি, দেখা গেল যে আমি সিংহ রাশির জাতক জাতিকা, আমার ছকের মধ্যে সিংহের প্রভাবটা পজিটিভ হয়ে রয়েছে, মানে রবির প্রভাবটা পজিটিভ হয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবো। এইটা পুরোটাই তো আমি সার্বিক মতে আলোচনা করছি। তেমন তাহলে সার্বিক মতে যদি দেখা যায়, তাহলে সিংহ রাশির ফাটকার জায়গাটা কিন্তু একদম স্টেবল নয় বা পাওয়ারফুল নয় বা একদম সফল করে দেবে আমাকে, সেই জায়গাটা নয়, তবে অ্যাভারেজ রয়েছে। ইনকামের জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে, বেশ ভালো রয়েছে, যেটা আমি লক্ষ্য করতে পারছি। ইনকামের জায়গাটা ভালো, ইনকাম, স্টেবল ইনকাম। অর্থ নষ্ট কখনো কিন্তু করতে চাইবে না সিংহ রাশির জাতক জাতিকারা। অর্থের মূল্য বুঝবে এবং অর্থটাকে ধরে রাখতে হয় কিভাবে সেটা বুঝবে। এবার বারবার ধরে আমি আগেই যেটা বললাম, আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, অর্থটাকে ধরে রেখে দিয়েছি। এবার আমার মনে হলো যে কেউ আমাকে বলল যে 10,000 টাকায় আপনি একটা ফ্ল্যাট পেয়ে যাবেন, বাদবাকি টাকাটা ফ্ল্যাটে থেকে আস্তে 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 আপনি দিয়ে দেবেন। এখন আমরা রাস্তাঘাটে যেতে গেলে এই প্ল্যাকার্ডে দেখতে পাই, তাও 10,000 টাকাও লেখা থাকে না। কি লেখা থাকে?
501 টাকায় 1001 টাকায় লেখা থাকে, কোনো কারণে এটাকে আমি বিশ্বাস করে নিলাম। কেন বলছি? রাহু এবং বুধের একত্রীকরণ কি হয়, ইলিউশন, আবেগ, ইমোশন, এই যে ফাটকার জায়গাটাকে আমি বিশ্বাস করিনি। কেননা আমার একটা ফ্ল্যাট হবে, এটা আমি ভীষণ ভাবে চাই, এই আমার চাহিদা থেকে সেটাকে আমি বিশ্বাস করে নিলাম, এবং কোনো কারণে দেখা গেল যে আমি সেখানে টাকাটা দিয়ে দিলাম। প্রথমে 5001 টাকা দিলাম, এই গল্প আমার খুব ভালো মতন জানা। তারপরে বলবে আপনি 10,000 টাকা দেবেন, তারপরে বলবে একটা আপনাকে পেমেন্ট করতেই হবে, 25,000 30,000 দেওয়া হলো। তারপরে যখনই এগ্রিমেন্টটা হয়ে গেল, এগ্রিমেন্ট মানে হচ্ছে সেলিং এগ্রিমেন্ট, এটা তারপরে দেখা গেল আপনাকে এই 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 খাতে টাকাটা দিতে হবে। যখন তুমি দিতে পারছো না, ব্যাংক যুক্ত করে দেবে, তারপর দেখা যাবে তারা দুজনে একত্রিত হয়ে গেল, তুমি আউট হয়ে গেলে। যারা আমাদের কি বলে এই সমস্ত কাজকর্ম করে তারা খুব ভালো মতন জানে আমি কি বললাম। মধ্যিখান থেকে দেখা গেল এই একদম পুরো টাই আপ করলো, এইগুলো বেশি বলতে গেলে আবার অনেক মুশকিল রয়েছে। মধ্যিখান থেকে আমার 30, 40, 50,000 টাকা বেকার বেকার খরচা হয়ে গেল। আমার কাছে কত স্টুডেন্ট এরকম ভাবে আসে। তাহলে এইটাই হচ্ছে কথা, যদি আমি কোনোভাবে ইলিউশন বা ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গায় চলে যাই এবং বিলিফ সিস্টেমের মধ্যে চলে আসে এই কাজটা করবো, তখন আমার বাবাই বলুক, আমার ওয়াইফ বলুক, আমার হাজবেন্ড বলুক, আমার সন্তান বলুক, আমার গার্জেন বলুক, আমি কারোর কথা শুনবো না। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম। তাহলে এই যে সঞ্চয় হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাবার জায়গা, অর্থ খরচ আমি করতে চাইবো না, কিন্তু আমি ওই জুয়ার মাঠে গিয়ে বা জুয়া খেলে বা আমি দেখা যাচ্ছে ওই আমি মদ খেয়ে বা অন্যান্য নোংরামি করে অর্থ আমি ওড়াবো না। হ্যাঁ, মানে বিপুল মদ খেয়ে উল্টোপাল্টা ইয়ে করে ড্রিঙ্কসিংতে আজকাল কেন সবাই সফিস্টিকেটেডও করে, সেই মানে যদি দুধক খাওয়া যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনেকে আছে একদম মানে মদের জলের উপর ভাসছে নৌকো নিয়ে, সেরকম। তাহলে সেরকম কিন্তু কখনো করবে না সিংহ রাশির জাতক জাতিকারা। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, ইলিউশন থেকে ভুল ইমপ্লিমেন্টেশনের ফলে সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সময়টা, এই সময়টাই কিন্তু আমি মানে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে পজিটিভ সময় লক্ষ্য করতে পারছি। কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের জায়গা আসতে হবে, হ্যাঁ, কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু বসের আনুকূল্য লাভের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পরিশ্রম বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে কোন রকমের মানে চ্যালেঞ্জের মানে সম্মুখীন হতে হচ্ছে, এবং আমার দায় দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে, আমি যদি সার্ভিস পাওয়ার জন্য পড়াশোনা করছি, ইন্টারভিউ দিচ্ছি, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কেননা 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ নিচস্থ চন্দ্রকে যখন হিট করছে, হ্যাপাজার্ডলি মুভ করছি, স্ক্যাটারলি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করছি, হ্যাঁ, এবং আমি বুঝে উঠতে পারছি না, তাই জন্য আমি ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই সময় সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, সার্ভিস যেটা পাচ্ছি স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না। নিজেকে কন্ট্রোল না করতে পারলে অহেতুক কিছু পরিশ্রম এবং অর্থ খরচ হয়ে যাবার জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যবসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 2 3 4 5 6 7 ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেননা ব্যবসার ক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। বুধাদিত্য যোগ এমন একটা যোগ, যেই আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ভাবকে আমরা ব্যয়ের স্থান বলি, তাই 11টা যে ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, যেই ভাবটার উপর বুধাদিত্য যোগ সৃষ্টি হয় সেটাকে পাওয়ারফুল করে দেয়। তাহলে সিংহ রাশি ক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে, বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পাওয়ারফুল করে দিচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, ম্যান আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ভুল হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, এবং বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে কাস্টমার সঠিক মতন আমি জাজ করতে পারলাম না, একটা ভালো কাস্টমারকে আমি লুজ করে ফেলতে পারি। অনেক সময় কিন্তু সাবঅর্ডিনেটকে আমি বেশি বিশ্বাস করে ফেলছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই 7 নাম্বার ঘরের উপর কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কি, যে গ্রহণ দোষের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হয়ে যাচ্ছে, আমার বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ট্রানজেকশন অত্যন্ত পজিটিভ হচ্ছে,
প্রচুর কাস্টমার আসছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমি সেরকম ভাবে লাভ করতে পারছি না, বা এমন কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করছি তার জন্য কি হয়ে যাচ্ছে, আমার এই যে সুযোগটা, এই অপরচুনিটিটা হঠাৎ করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে দারুণ বিজনেস করছে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা, কিন্তু আদতে বিজনেসটার বেশিরভাগটাই ওই লাভের গুড় পিঁপড়েতে নিয়ে চলে যাচ্ছে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু পার্টনার থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, কাস্টমার থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। 6th হাউসকে হিট করার জন্য অনেক সময় বিজনেস প্রচুর করছি কিন্তু ঋণ বেশি থেকে যাচ্ছে, ধার বেশি দিয়ে ফেলছি, এই জায়গা থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ব্যক্তিগত জীবনের জায়গাটা যদি আমি লক্ষ্য করি 1 2 3 4 1 2 3 4, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও কিন্তু চন্দ্রমঙ্গলের যে রিফ্লেকশন আমি যেটা লক্ষ্য করতে পারছি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই যে ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা খুব একটা পজিটিভ নেই, এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে ছোটখাটো ব্যাপারে ঝামেলা সৃষ্টি হচ্ছে। ডিভোর্স নিয়ে নিচ্ছি, সেপারেশনের জায়গা তা নয়, কিন্তু দেখা যাচ্ছে উঠতে বসতে ঝগড়া হচ্ছে, মনোমালিন্যের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ, কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে, সন্তানের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে মাইনাস পয়েন্ট, সন্তান যে ভুল কাজটা করছে সেটাকে আমি সাপোর্ট করছি, এর ফলটা কিন্তু ভয়ঙ্কর হবে আজকের দিনে, লিখে রেখে দিন। যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও বললাম এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আর ফ্যামিলি ফ্রেন্ড থেকে কাছের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের জায়গাও আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। পাড়াপড়শির ক্ষেত্রে সবাই যে খারাপ হবে তা নয়, মূলত সিংহ রাশির জাতক জাতিকাদের কমিউনিকেশনের জায়গাটা, অ্যাডজাস্ট করার জায়গাটা, এইটাকে একটু আরেকটুখানি পাওয়ারফুল করতে হবে, উন্নত করতে হবে। তাহলেই কিন্তু এই যে পাড়াপড়শি সবার সাথে দেখবেন কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে। সবসময় দোষ দেখার দরকার নেই, সবসময় কোনো কিছু ধান্দা নিয়ে মেশার দরকার নেই, এমনি মিশুন। কেননা মানসিক জটিলতার জায়গাটাও কিন্তু আমি, বা অনেক সময় কিন্তু ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু আমি ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেমন? আচ্ছা, আমি যদি খুব ভালো মতন এবার সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি 3639 কানেকশন 1 2 3 4, আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রটা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4, স্টুডেন্টদের ক্ষেত্রটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা মানে এই আমি যেটা দেখতে পাচ্ছি, মানে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই লেভেলটাই এরা এরা একদম স্ক্যাটারলি মুভ করার জায়গা লক্ষ্য করা যায়। 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, এটা কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। ভুল পথে চালিত পরিচালিত হওয়া, নেশা করার জায়গাটা, বন্ধুপ্রীতির জায়গাটা, ভুল ভাবে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়ার জায়গাটা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, স্টুডেন্টরা সঠিক মতন পড়াশোনা মানে তাদের কনসেন্ট্রেশনের জায়গাটাই নেই, বইয়ের প্রতি ভালোবাসাটাও কিন্তু তাদের নেই, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গা যদি লক্ষ্য করা যায়, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত পরিমাণে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। সিংহ রাশির প্রেমের জায়গাটা ইলিউশন দ্বারা যে প্রেম প্রীতি ভালোবাসা, সেটাই মানে যাকে বলে যে পুষ্টিকর প্রেম, সেটা লক্ষ্য করা যাচ্ছে না, বা প্রেম প্রীতি ভালোবাসা সেখান থেকে বিবাহের জায়গা বা বৈবাহিক যে অবস্থান বা বিবাহের যে জায়গাটা, সেটাও পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে আঘাত প্রাপ্ত হয়ে যাওয়ার জায়গা, ছোটখাটো দুর্ঘটনার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। 2 চাকা 3 চাকা বহু চাকা থেকে দুর্ঘটনার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। পেট জাতীয় প্রবলেম, হ্যাঁ, তারপরে রক্ত জাতীয় প্রবলেম, বিপি সুগার জাতীয় প্রবলেম, পেট জাতীয় প্রবলেম, হ্যাঁ, দেখা যাচ্ছে হঠাৎ করে খিদে পাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে কোনোদিন খিদেই পাচ্ছে না, আর হজম হচ্ছে না, গ্যাস অম্বল বুক জ্বালার জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং
গাঁটে গাঁটে ব্যথা, স্পাইনাল কর্ড জাতীয় প্রবলেম, নি জাতীয় প্রবলেম, হাড় জাতীয় প্রবলেম, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। বি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে এবং এম অক্ষর দিয়ে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা, 27 সংখ্যা এবং 30 সংখ্যা। শুভ রং দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে খয়েরি রং, বেগুনি রং এবং টকটকে লাল রং। কেমন? এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি পূর্ব দিক। আর সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো বৃষ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তুলা রাশি থেকে, মকর রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই, নমস্কার। Thank you.